নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সোমবার দিনের সকাল, যেহেতু গতকালকে ব্লগে দেখেইছো আমরা গেছিলাম গতকাল রাত্রে, মানে রবিবার দিন রাত্রে, সেই বারবিকিউ পিকনিক বা পার্টি যাই বলো ওইটার জন্যে। আর ফিরতে ফিরতে বেশ 11টা মতো বেজে গেছিলো। আর সকালবেলায় যেহেতু কিয়ানের স্কুল ছিল, তো উঠতে তো ইচ্ছে করছিল না, তবুও জোর করে উঠেছি। সকাল থেকে কোনো ভিডিওই ক্যাপচার করিনি। এখন ওই 8:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বসিয়ে দিয়েছি ডাল, আর ডালের মধ্যে দিয়ে দেবে সমস্ত সবজিগুলো। আর শীতকাল মানে প্রচুর প্রচুর টাটকা সবজি। তো দেখো ব্রোকলি, এদিকে শিম, গাজর সবই কেটে নিয়েছি, একটু বিনসও দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কলিগুলো কাটছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আলু। এটাকে একসাথে কিন্তু ভাজবো। আর সকালবেলায় ব্যস্ততার মধ্যে সবজি খেতে তো ভালো লাগে, কিন্তু কাটাটা ভীষণ ঝামেলার। এত সবজি কেটে কেটে রান্না করা খুব চাপের। আমার আবার রাতে কেটে রাখাটা খুব একটা হয়ে ওঠে না, কারণ রাতের দিকেও কোনো না কোনো কাজ থাকে। তো যার জন্যে ভাবাই হয়, কিন্তু কাটার সময় আর হয়ে ওঠে না। ওই যখন রান্না হয় তখনই কাটি। আর এই সব মিলিয়েই প্রতিদিন কোনো না কোনোভাবে একটু দেরিতে হয়েই যায়। তো কথা বলতে বলতে দেখো ডালে দিয়ে দিলাম ফোড়ন আজকে। আর আজকে যেহেতু মুগ মুসুরি ডাল করছে, প্রচুর সবজি দিয়ে দিয়েছি, তো একটুখানি সাদা জিরে, একটু তেজপাতা, এইসব মিলেই ফোড়নটা দিলাম। আর শুকনো লঙ্কা তো আছেই, দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি। আর আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলাটা অলরেডি বসে গেছে। কিন্তু এই যে এখন প্রায় 9টা বাজতে গেলে এতক্ষণে চা খাওয়ার সুযোগ হবে। তো ভাবলাম ভাজাটা বসিয়ে দিয়ে যাই, তারপরেই চাটা খেতে যাব। একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই যে পেঁয়াজকলি আলুটা ঢেলে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি, ব্যাস। আর পেঁয়াজকলি যেহেতু প্রচুর জল ছাড়ে, তো এটা পুড়ে যাওয়ার কোনো চান্সই নেই। ততক্ষণ আমি চাটা এবার ঢেলে নিচ্ছি। ঢেলে দিদিরটাও একবারে করে নিয়েছি, কারণ এখন বেলা যেহেতু 9টা বেজে গেছে, দিদি আসার টাইমও হয়ে গেছে। তো দিদিরটা রাখবো ঢেকে, আর আমারটা আমি এখন চা খেতে যাচ্ছি ওই 5 মিনিট মতো। আর সকাল থেকে কিন্তু এই 5টা মিনিটই আমি সবে বসার টাইম পাবো। তো দেখো চাটা খেয়ে এসে এবার দেখলাম ভাজাটা মোটামুটি অর্ধেকটা মতো হয়েছে। এবার এটার মধ্যে হলুদ অ্যাড করলাম। তো এটা এরমই হতে থাকবে, এটাতে খুব বেশি ঝামেলা নেই। আমার ডালটাও রেডি হয়ে গেছে। যেহেতু মুগ মুসুর ডাল আর সবজি দিয়েছি, তো লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, তাতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। আর আজকে আছে শোল মাছ। এটা কিন্তু ফ্রিজেই আনা ছিল, বাবা এনে দিয়ে গেছিলো। তো এটাকে এখন বের করে রেখেছিলাম সকালবেলাতেই। তারপর যখন বরফটা ছেড়ে গেছে, এবার একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আর এটাকে এখন চটপট কড়াইতে ভাজা বসিয়ে দেব, কারণ তারপরে যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ কিন্তু মাছটা আজকে যে সবজিটা দিয়ে রান্না করব সেটা কাটবো। আর সেটা কি সবজি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে ভাজাটা একটু নাড়া দিয়ে নি। দেখো আমার একদম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এটাকে বন্ধ করে দেব। আর এই যে এই লাউ শাকটা কিন্তু আমার বাবা নিয়ে এসেছিলো বাড়ি থেকে। বাড়িতে বলতে আমাদের নিজেদের গাছ নয়, কিন্তু আমাদের পাড়ারই একজনের। এত ভালো লাউ শাক হয়েছে, যখন আমরা বাড়িতে গেলাম তখনও নিয়ে এসেছিলো, এত ভালো লেগেছিলো। তো মা তো ভীষণ পছন্দ করেছে, আর আমার মা ভীষণ শাক পাতা পছন্দ, আমরা সবাই খাই কম বেশি। আর যেহেতু পাড়ারই, এখানে খুব বেশি সার বা কোনো কিছু তেমন দেওয়া নেই, কেমিক্যাল, তো ভীষণ টেস্টি। যার জন্য বাবা অনেকটা শাক আমাদের জন্য নিয়েও এসেছিলো। তো একদিন কিছুটা পাতা দিয়ে কই মাছ দিয়ে করেছিলাম, আর আজকে এই শাকটা করব। আর শাকটা খেতে তো খুবই ভালো, কিন্তু এই কাটা ঝামেলাটা ভীষণই বিরক্তিকর। মানে ব্যস্ততার সময় যেহেতু আমার কাছে একেবারেই সময় থাকে না, তো এই করে করে ফ্রিজে থেকে থেকে একটু শুকিয়েও গেছে। আজ ভাবলাম না, এটাকে করেই ফেলতে হবে, নইলে এরপরে এত কষ্ট করে আনা শাকটা আমাকে হয়তো ফেলেই দিতে হবে। তো যার জন্য আজকে একটু ভাবলাম দেরি হলেও শাকটা আজকে করবই। তো দেখো কাটাকুটি তো করেই নিয়েছি, ততক্ষণ মাঝখানে কিন্তু একবার সে মাছটা উল্টেও দিয়েছিলাম, আর মাছটা ভেজেও নিয়েছি। আর এই শোল মাছ বা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এরকম শাক দিয়ে ঝোল ভীষণই ভালো লাগে। যারা খায় তারা জানে। আর অনেকে ভাববে এত সাদামাটা রান্না হয়তো টেস্ট হবে না, কিন্তু ভীষণই টেস্ট হয়। আমাদের বাড়িতে তো এরকম শাকসবজি দিয়ে অনেক তরকারি হয়, মাছ দিয়ে হয়। মাছটা ভালো হতে হবে অবশ্যই, যখন সিম্পল রান্না হচ্ছে। তো দেখো আমি তেমন কিছুই না, কড়াইয়ের মধ্যে তেলে একটু তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু সাদা জিরে, আর অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে কিন্তু একটু আলু দিয়েছি, একটা মতো আলু দিয়েছি। আর আলুটা একটু ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা ফুটে উঠলে তার মধ্যেই দিয়ে দিয়েছি নুন। আর এবার দেবো শাকগুলো। শাকগুলো কিন্তু এইভাবে দিলে এর একদম ঠিকঠাক যে সবুজ রঙটা সেটা খুব সুন্দর থাকবে। মানে সাধারণত লাউ শাক না বা অন্য অন্য শাক যদি রান্না করার সময় খুব
বেশি তেলের মধ্যে ভাজা হয় তাহলে শাকের ন্যাচারাল কালারটা খারাপ হয়ে যায়। তো যার জন্যে শাক একদম পরে দিতে হয়, আর দেওয়ার পরে বেশ খানিকক্ষণ খোলা রান্না করতে হয়, মানে শাক দেওয়ার পর ঢেকে দিলেই রান্নার কালার খারাপ হয়ে যাবে। দেখো আমি দেওয়ার পরে কিন্তু প্রায় 5 মিনিট মতো খোলা রান্না করেছি, তারপরে মাছটা দিয়েছি আর সবশেষে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইসব স্বাদবাহারি খাবার রান্না করতে করতে আমার হয়ে গেছে প্রচণ্ড দেরি, যার জন্য এই সব একসাথে নিয়ে কি যে করেছি, মানে খাবারের টেস্টটাই খারাপ হয়ে যায়। খিচুড়ির মতো করে সব একসাথে খেয়ে আমি এখন ছুটছি স্কুলের উদ্দেশ্যে, কারণ এরপরে গেলে এবার আমাকে লাল কালিয়ে খেতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।